वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतेका मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलित रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करछेन और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दरिवचंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय नवल निवृत्ति निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। प्रत्येक साधकदेर उपासकदेर एमन भावना थाका उचित जे आमरा एई देह पेয়েছি भगवत प्राप्तिर जन्य एवं भगवत प्राप्ति भगवान कृपा करे आमादेर कराबेन। आमादेर देहे बल निये आमरा भगवत प्राप्ति करब ना, आमरा भगवानेर चरणेर बल निये भगवत प्राप्ति करब। कारण आमादेर एटाई सब समय भितरे भावना आसे जे आमरा कोनो किछु साधनेर माध्यमे आमरा भगवानके प्राप्ति करते पारी। प्रथम भक्ति मार्गेर प्रथमेर दिके हयतो केउ किछु करते पारे जे किछुर माध्यमे आमरा भगवान के प्राप्ति एमन भावना थाकते पारे, किन्तु जखन कृपा
অনুভব আমরা করতে পারবো যেটা আমাদের কৃপা হচ্ছে আমাদের জীবনে। প্রথম প্রথম হয়তো কৃপা অনুভব হয় না, তখন ভাবি আজ ব্রত করব, আজ তীর্থে যাব, আজ কিছু একটা করব, এমন একটা ভাবনা থাকে। কিন্তু যখন গুরু কৃপা, ভগবানের কৃপা অনুভব করব, বুঝতে পারব যে আমাদের তো কোনো বলই নেই, আমাদের কোনো কিছু করার ক্ষমতাই নেই। যদি ফলাহারে ভগবত প্রাপ্তি হতো, অনাহারে ভগবত প্রাপ্তি হতো, তাহলে এমন অনেক ভক্ত আছেন যিনারা, ভক্ত থেকে শুরু করে সাধারণ জীবজন্তুকেও যদি আপনারা দেখেন, আমি ভক্তদের কথা পরে বলবো, যারা ফল খেয়ে বেঁচে আছে, যারা জলে বাস করছে, এরকম অনেক দেখতে পাবেন। তাহলে তো তাদেরও ভগবত প্রাপ্তি হয়ে যেত। অনাহারে ভগবত প্রাপ্তি। নৃসিংহ ভগবানকে প্রহ্লাদজি জিজ্ঞাসা করছেন, ভগবান আপনাকে কে প্রাপ্তি করতে পারে, কি করলে? ভগবান স্বয়ং বলছেন, নৃসিংহ ভগবান বলছেন, আমাকে কেউ ব্রত আদি সাধনার মাধ্যমে আমাকে কখনো সে প্রাপ্তি করতে পারবে না। তো কি করে প্রাপ্তি করবে জিজ্ঞাসা করছেন প্রহ্লাদজি। না, অমূল্য ভক্তিয়া, অমূল্য ভক্তি, অমূল্য ভাব, এই ভাবেই তুমি আমাকে পেতে পারো। যখন আপনি বুঝতে পারবেন যে আমার উপর গুরু কৃপা প্রবল, গুরু কৃপা সবসময় প্রবল থাকে, কিন্তু তার বোঝা সে কতটা বুঝতে পারছে যে আমার উপর গুরু কৃপার বর্ষা হচ্ছে। ভগবানের কৃপা যখন বর্ষা হয় তখন ভাব জাগ্রত হয়। কেমন ভাব? কোনো সামর্থ্য নেই তার, ভগবানকে এটা করে দেবো, ওটা করে দেবো, বা বিশেষ কিছু ভগবানের জন্য কোনো সামর্থ্য নেই। হয়তো এতটুকু একটু জায়গা, ছোট্ট একটু জায়গা, সে জায়গার মধ্যে শ্রীজি বিরাজমান, শ্রীজির নাম বিরাজমান। নিজের বাগান থেকে 4-5টা ফুল নিয়ে এসে, সে শ্রীজির আসনকে শৃঙ্গার করাচ্ছে। তার ভাবনা কি? না, শ্রীজির আসনে এই 4টে ফুলকে এইভাবে রেখে শৃঙ্গার করব, খুব সুন্দর লাগবে। না না না, এরকম না, আরেকটু পরিবর্তন করে শ্রীজির এই জায়গায় ফুলটা দেব, শ্রীজিকে এইভাবে। হয়তো 3-4টে ফুল নিজের বাগান থেকে নিয়ে এসে, কিন্তু তার যে সেবার মধ্যে যে তার ভাবনাটায় কি চলছে? একমাত্র শ্রীজির ভাব, শ্রীজিকে কীভাবে প্রসন্ন করবে। এই একটা ভাবের মধ্যে ভগবান, এই একটা ভাব ভগবান দেখবে আপনি কি ভাবনায় করছে। ভগবত প্রাপ্তি বা ভগবানকে পাওয়ার মার্গটাকে আমরা অন্যভাবে দেখি, খুব কঠিন মনে করি, খুব কষ্ট মনে করি, কিন্তু এখানে কোনো কষ্টই নয়। আপনার মধ্যে কেমন ভাবনা, এতটুকু জায়গাকে শৃঙ্গার করাচ্ছে, কিন্তু তার ভাবনা যে আমার যদি এরকম ব্যবস্থা থাকতো আমি শ্রীজির আরও সুন্দর কিছু করতাম। এই যে ভাবনা, এই ভাবনাটাকেই গুরুত্ব দেন ভগবান। আর ভাব যদি না থাকে, আপনি হাজারো সোনার মুকুট চড়ান, হাজারো মন্দির করে দেন। এমনও অনেকে মুখে শোনা গেছে যে আমি ভগবানের জন্য বিশাল মন্দির বানিয়েছি, মন্দিরে অনেক অর্থ দান প্রদান করেছি। সদ্গুরুদেব ভগবান বলেন সবসময়,
ভগবান চোখের পাতায় পুরো সৃষ্টির রচনা করেছেন, তোমাকেও রচনা করেছেন। তুমি কি ভগবানের মন্দিরকে রচনা করবে? তুমি কি ভগবানের মন্দিরকে, তোমাকে তো রচনা করা হয়েছে, তোমার ভাগ্যকে, তোমার সব কিছুকে রচনা করা হয়েছে, তুমি কি ভগবানকে দেবে? ভগবান মনে করেছেন যে একে দিয়ে কিছু বানানো যাক। ভগবানকে আপনার কোনো প্রয়োজন নেই, ভগবান নেত্রেও বন্ধ করতে লাগবে না, বলছেন না চোখের পাতা ফেলছেন, সব কিছু সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনার মন্দির, আপনার সোনার মুকুট আর আপনার কোনো কিছুরই ভগবানের প্রয়োজন নেই। ভগবান কি দেখেন? আপনার দেওয়ার মধ্যে কি লুকিয়ে আছে। আপনার একমাত্র কেবল আশ্রয় আর ভাব, আপনার আশ্রয় কতটা। এই যে বলছি না ওই জন্য যে আমরা কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছু দিয়ে, কোনো কিছু করে কখনো আপনি ভগবানকে পেতে পারবেন না, শ্রীজিকে কখনো প্রাপ্তি করা যাবে না। আপনার মধ্যে যে পূর্ণ আশ্রয়, আপনি কখন বুঝতে পারবেন যে আপনার মধ্যে আশ্রয় দৃঢ় হচ্ছে? কি করব আমি? আজকে আমি 2 দিন উপোস আছি। 2 দিন উপোস করে আমি প্রত্যেককে শোনাচ্ছি যে আমি 2 দিন ব্রত করে আছি। আমি 2 দিন মানে শোনানোতে ব্যস্ত। কেন শোনানোতে ব্যস্ত? যাতে কেউ আমাকে ভালো বলে। আপনার ভাবটা তাহলে কোথায়? আপনার ভাব কিন্তু শ্রীজিকে, ওই যে বললাম না 4টে ফুল নিয়ে এসে আপনি শ্রীজিকে দিচ্ছেন, ওই 4টে ফুলের মধ্যে এমন কি আছে? আর ওইটুকু জায়গার মধ্যে শ্রীজির নাম বিরাজমান। সেই 4টে ফুলকে তিনি ভাবনা, এইভাবে না, এইভাবে শ্রীজিকে সাজালে ভালো না, এইভাবে। কোনো কিছু করে আমি ভগবানকে পাবো এমন ভাবনা যদি থাকে, তাহলে জানতে হবে এখনো আশ্রিত নয়। কারণ যার অস্তিত্ব নেই, আপনি প্রয়াস করে দেখুন না, অনেক কিছু প্রয়াস করছেন, আপনি যেটা চাইছেন সেটা কিন্তু হচ্ছে না। অনেক চেষ্টা করছেন, লাস্ট পর্যন্ত আপনি 2 হাত তুলে গিয়ে দাঁড়ালেন। এমনও বলা হয়েছে যে সাধুসন্ত যখন কোনো কিছু করে পাচ্ছে না, মানে কোনো কিছু মনকে কন্ট্রোল করতে পারছে না, কোনো কিছু করতে পারছে না, তখন দৌড়ে গিয়ে শ্রীজির সামনে বসে কাঁদল। বা বড় বড় সাধু সন্তদের কাছে দৌড়ালো। কেন না? আমার মনকে আমি কিভাবে কন্ট্রোল করব। তার মানে এখনো মনের ভিতরে কি প্রয়াস চলছে? কিছু একটা করে নেব আমি। তার মানে আমি করতে এখনো পারবো, আমি শ্রীজির কাছে কেঁদে নিয়ে আমি কিছু একটা করে নেব। আমি সাধু সন্তের কাছে দৌড়ে কিছু উপদেশ দিলে আমরা সেটা করে আমি করে নিতে পারবো। তাহলে কিন্তু তুমি এখনো আশ্রিত ঠিকঠাক। এ অনেক গভীর বিষয়, কারণ আশ্রয়তেই ভগবত প্রাপ্তি, আশ্রয়তেই কেবলমাত্র ভগবানকে পাওয়া যাবে, অন্যত্র কোনো কিছু করে পাবেন না, কোনো কিছু করে পাবেন না। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা
অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধাকৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন, এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধাকৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন, এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন
যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধাবল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবেন, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির, এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায়, আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। আপনার অস্তিত্ব রাখা যাবে না। আমি অনেকবার সৎসঙ্গে বলেছি, অস্তিত্ব। ওই যে বলেছিলাম, বিনা পাখার বাচ্চা হয়ে যান, বিনা পাখার বাচ্চা হয়ে যান। আপনার কোনো কিছু করার, ওই যে বলছি না যে স্টেজের সামনে বসে আপনি কাঁদছেন কেন? আমি কিছু করতে পারছি না, আমার মন আমি কন্ট্রোল করতে পারছি না। দেখারই প্রয়োজন নেই, ভাবারই প্রয়োজন নেই, কারো কাছে যাওয়ারও প্রয়োজন নেই। গুরু কৃপা হয়ে গেছে, লাডলি কৃপা হয়ে। এবারে আপনি প্রয়াস করার চেষ্টা করবেন না যে আপনি কীভাবে কারণ আমরা হচ্ছে মানে এত আমাদের ভিতরে নোংরা জিনিস ভরা হয়ে আছে। আপনি কখনো কোনো দিন সাধনা বলে তাকে পরিবর্তন করতে পারবেন না। একমাত্র কেবল শ্রীজির আশ্রয়, শ্রীজি যেটা করবে
গুরু কৃপা হয়েছে বলেই তো শ্রীজির আশ্রয় নিতে পেরেছেন। গুরু কৃপা না হলে আপনি কিচ্ছু করতে পারবেন না। সদ্গুরুদেবের দৃষ্টি থাকা চাই। সদ্গুরুদেব ওই জন্য বলেন, হাজার লাখ লাখ মানুষ সদ্গুরুদেব ভগবানকে দর্শনের জন্য রাত দুটো থেকে অপেক্ষায় বসে থাকেন। সদ্গুরুদেব ভগবান বলছেন, আমি একবার করে, দেখুন মূর্খ ব্যক্তি আছে কিছু, যারা ভগবানের সামনে গিয়েও বলবে এখন একটা সেলফি তুলে নিই ভগবানের সঙ্গে, ভগবানের ভিডিও। তুমি সামনে বর্তমানে যে তুমি সাক্ষাৎ দর্শনটাকে তো ঠিক করে করো না, দর্শন না করে মোবাইল নিয়ে, তাহলে আপনি ঠিক করে দর্শনটাই করতে পারলেন না। আর মহাপুরুষ আপনার দিকে যদি একবার দৃষ্টি দিয়ে দেয়, এই যে সন্ত ভগবানের দর্শন মানে কি, আমরা তো তিনাদের দর্শন করে ধন্য হচ্ছি, তিনাদের দৃষ্টি যখন আমাদের উপরে একবার পড়ে যাচ্ছে, এই যে দর্শন হচ্ছে, এতে তার কল্যাণ হয়ে যাচ্ছে। তাহলে যে সাধু সন্ত দর্শন করছেন, কিন্তু আপনি চলে গেছেন ফোন নিয়ে দৌড়াচ্ছেন, ফোন নিয়ে করছেন, এতে আপনি যে লাভটাকে তো নিতে পারছেন না। না, তাই আশ্রয়কে সবসময় মজবুত রাখতে হবে। আমাদের নিজেদের, আমরা কিছু করতে পারছি না, ঠিক আছে, ওই যে বলেছিলাম না, শ্রীজির কাছে আমি কারোকে আমার নিজের ঘর বিক্রি করে দিলাম, এবারে কিন্তু তাতে আমার আর কোনো অধিকার নেই। তাতে জীবজন্তু বাস করুক, দরজা ভেঙে যাক, জানলা ভেঙে যাক, রং চটে যাক, সে মালিকের, যাকে বিক্রি করে দিয়েছে তাই দায়িত্ব। আপনি কিন্তু সেখানে আপনি কিছুই করতে পারবেন না। সেখানে আপনার সেখানে কি বলা চলবে যে এই ঘরটা ভেঙে যাচ্ছে, এর জানলা লাগাও, এর দরজা লাগাও, এর ভিতরে জন্তু বাস করছে, কিছু বলতে পারবেন? আপনার সেখানে আপনার নিজে। তাহলে আপনি এখানে এটা ভাবছেন কেন যে আমি শ্রীজির কাছে কেঁদে আমি কিছু একটা করতে পারবো, আমি সাধু সন্তদের কাছে গিয়ে আমি বলে আমি উপায় বার করে কিছু একটা তার মানে আপনার এখনো করার অস্তিত্ব আপনি রেখেছেন। তাহলে কিন্তু আপনি এখনো আশ্রিত নন। আশ্রিত জিনিসটাকে বুঝুন। বিনা পাখার বাচ্চা, যে পাখি যখন হয়, পাখির যখন সবে একদম সদ্য, তাদের যে পাখনা সে তো উড়তেও পারে না, কিছু করতে পারে না, তার মা যখন এক ফোঁটা জল তৃষ্ণায় মরে যাবে, কিন্তু তার সে ক্ষমতা নেই যে সে জল, সে বলতেও পারে না, সে কিছুই করতে পারে, বলছে তুমি এমন হও, কোনো অস্তিত্ব নয়, কোনো অস্তিত্ব নয়। চাতক পাখির মতো শুধু দৃষ্টি দিয়ে রাখো। যেমন চাতক পাখি, আমরা আগের সৎসঙ্গে শুনছিলাম না, মেঘের দিকে তাকিয়ে থেকে কখন বর্ষা হবে সেই জল পান করবেন, নচেত যদি আপনিও সেই চাতক পাখি যদি গঙ্গাতেও পড়ে যায় তো তার ঠোঁট ওপর দিকে থাকবে, সে মারা যাবে তো তবু গঙ্গার জল পান করবে। অনন্যতা, আশ্রয়, মানে এই জন্য বলছি আপনার আশ্রয়টাকে আপনি মজবুত করুন। কিন্তু আমরা কিছু করার পিছনে ছুটছি, এটা করে আজকে করে পেয়ে যাব, ওটা করে পেয়ে, এইগুলো করে কখনো ভগবত প্রাপ্ত, এগুলো একটি মার্গ। আপনি সদ্গুরুদেব ভগবান বারবার এই জন্য আমাদের বলেন, কোনো কিছুই করতে না বলা হচ্ছে না, আপনার মনে যেটাই আসছে আপনি সেটাই করুন, কিন্তু আপনার ভাবটা কোথায় আছে আপনি সেটাকে লক্ষ্য রাখুন। একজন ভক্ত 40 বছর ভগবানের দর্শন করতে যায়, তো হঠাৎ একদিন এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে মন্দিরে, বলে কথা বলতে বলতে বলছেন আমি 40 বছর আমি ভগবানের দর্শন করতে এসেছি, আর সামনে ভগবানের শ্রীবিগ্রহ বিরাজমান। তিনি তখন ভগবান বলছেন 40 বছর তো দর্শন করতে এসেছো, দর্শন করেছো আর কোথায়? 40 বছর এসে তো তুমি মন্দিরে পা দিতে না দিতেই তোমার চোখ বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গিয়ে তোমার লিস্ট, দর্শনটা তুমি করেছো কোথায়? চোখ বন্ধ, মন্দিরে গিয়েই চোখ বন্ধ হয়ে গেল। চোখ বন্ধ মানে কি? আমাদের যে সদ্গুরুদেব ভগবানের জন্য সবসময় বলেন, মন্দিরে যাও, ডাইরেক্ট প্রিয়া প্রিয়তমের চোখে চোখ, নেত্রে নেত্র মেল, আমাদের গুরুবাণী, সদ্গুরুদেব ভগবানের বাণী বলছি।
ডাইরেক্ট নেত্র মেলাও, একদম দর্শন করো, কোনো দিকে চোখ নয়। যদি তোমার মন্দিরের ভিতরে তোমার নিজস্ব কোনো লোকের সঙ্গে দেখাও হয়ে যায়, ওখানে আপনি কারোর সঙ্গে আপনি কাউকে চেনেন না, আপনার এখানে কোনো আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধুবান্ধব এখানে কেউ, যা সব বাইরে। প্রিয়া প্রিয়তমের দর্শনে গেছেন, দৃষ্টি দিয়ে দেখুন এবং পুরো প্রিয়া প্রিয়তমকে নেত্রের মাধ্যমে ভিতরে প্রবেশ করিয়ে দিন। এমনভাবে প্রবেশ করেন যাতে আপনি বাইরে বেরিয়ে এসেও তিনাকে দর্শন করবেন ভিতরে ভিতরে। কি বললাম? একদম বসিয়ে নিন, এইভাবে দর্শন করুন। নাহলে দর্শন করতে গিয়ে গেলেই আগে আমাদের চোখ বন্ধ হয়ে গেল। ধ্যান দিলাম কিসে? এটা দরকার, ওটা দরকার, সেটা চাই, ওটা চাই। তাহলে আপনি মন্দিরে এখানে এসেছেন কিসের জন্য? আপনার কিছু ভাব আছে, আপনার কিছু ইচ্ছে আছে, আপনার কিছু করতে চান, আপনি কিছু পেতে চান, তার জন্য আপনি এসেছেন। এটা আশ্রয় নয়। আপনার ভিতরে খারাপ বিচার আসছে, শ্রীজি জানেন, শ্রীজি জানেন। কারণ আমরা তো এইরকমই পতিত মানে কি? আমাদের ভিতরে অনন্ত জন্মের সংস্কার, যবে থেকে সৃষ্টি তবে থেকে আমরা কিন্তু নতুন নয়। সদ্গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করেছি, একজন ভক্ত এসে যখন জিজ্ঞাসা করছেন যে আমার জীবনে এত দুঃখ আদি কেন, বলে তুমি তো আজকের নয়, তুমি যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে তুমি আছো। তুমি শুধু পোশাক পাল্টেছো, এবারে স্ত্রী, সেবারে পুরুষ, পোশাক পাল্টে গেছে, কিন্তু তুমি এসে বহু জন্ম থেকে অনন্ত জন্মের, তোমার জন্য অনন্ত জন্মের যে বলছে সংস্কার তোমার ভিতরে ভরা হয়ে আছে, তুমি সেটাকে তুমি কি ভাবছো? তুমি ওটা কি এখনই নষ্ট হয়ে যাবে? সেটা তুমি কখনো নষ্ট করতে পারবে না, তুমি কখনো নষ্ট করতে পারবে না। তুমি কি ভাবছো ব্রত করে একদিনে না খেয়ে, কদিন খাবেন না আপনি? দুদিন না খেয়ে, তীর্থে ভ্রমণ করে, অমুক করে আপনি ভাবছেন আপনার যে অনন্ত জন্মের পাপকে আপনি নষ্ট করতে পারবেন? অনন্ত জন্ম কখনোই নয়। নষ্ট শুধু ভগবত দৃষ্টিতে, ভগবত নামে হবে। যে খারাপ, যে নোংরা জিনিসগুলো ভরা হয়ে আছে, এগুলো ভগবত নাম নষ্ট করবেন। ভগবানের কৃপা, গুরু কৃপাতে এগুলো সব নষ্ট হয়ে যাবে। না হলে আপনি ভাববেন আমি এই সমস্ত কিছু করে কিছু পূর্ণ অর্জন করলেন, তাতে আপনার অনন্ত জন্মের সংস্কার যাবে না। এই কারণে আপনি নিজের আশ্রয়টাকে ঠিক রাখুন। আমি নিজেকে ঠিক করব এমন ভাবনা যদি রেখেছেন, তাহলে তো আমি শ্রীজির, আমি অন্য কারোর নয়, কোনোদিন অন্য কারোর কাছে দাঁড়াবও না, অন্য কোনো কারোর কাছে। এমনও সদ্গুরুদেব ভগবান বলেছেন যে হয়তো এই ব্যক্তির সঙ্গে কথা বলে, এই ব্যক্তিকে সাহায্য নিয়ে আমার কাজটা হয়ে যাবে, কিন্তু তুমি তাকে ফোন করবে না, তুমি তাকে বলতে যাবে না। কেন? তাতে তোমার লস হোক, কিন্তু অন্য জায়গায় তোমার অনেক লাভ হয়ে যাচ্ছে। কারণ তুমি জানো আমি শ্রীজির, আর আমার কি হবে না হবে, আমি কেমন হব, আমি ভালো হব কি আরও খারাপ হয়ে যাব, আমি নরকে যাব কি স্বর্গে যাব কি শ্রীজির সেবা করব, আমার এখানে কিছু নেই, সবই শ্রীজির হাতে। তবেই তো আপনার ভগবত প্রাপ্তি। এই জন্যে বলেছি, ভগবানের জন্যে যখনই যেটাই করবেন, ব্রত করুন, জপ করুন, ধ্যান করুন, তপস্যা করুন, তীর্থে যান, আদি সব জায়গায় আপনি যে কোনো জায়গায় যান না কেন, একটা জিনিস ভাবনা রাখতে হবে যে আমার নিরন্তর স্মরণ। যেমন বিনা চেষ্টায় সাংসারিক চিন্তা আসে, বিনা চেষ্টাতে লাডলির চিন্তন আসছে কি? লাডলিকে চিন্তা করতে পারছি কি? ব্যাস এইটুকু। আপনি আপনাকে এখানে কোনো কিছু না বলা হচ্ছে না যে আপনি এটা করবেন না, ব্রত করবেন না, এখানে যাবেন, সব আপনার যেটা ভালো লাগে আপনি করুন, কিন্তু আপনার আশ্রয়টা যেন মজবুত হয়।
চিন্তন যেন সবসময় শ্রীজির সঙ্গে জুড়ে থাকে, লাডলি লালের সঙ্গে জুড়ে থাকে। যদি আপনার চিন্তনই না থাকলো, আপনার স্মরণ না থাকলো, সাধু সন্তরা তো ভয় পান যে অন্তিম সময় এমন পরিস্থিতি হয়তো আসলাম শ্রীজির চিন্তন করতে পারলাম না, তখন আমার কি হবে ওটা চিন্তন করেন না, যে আমি শ্রীজির চিন্তন থেকে বিস্মিত, মানে আমি ভুলে যদি যাই, এটা বলছেন না যে আমি শ্রীজির চিন্তন না করে আমি যদি মরে যাই তাহলে আমার কি গতি, ওটা বলছেন না, নিজের গতির কথা বলছেন না। আর আমরা দেখুন না নিজের গতির কথা চিন্তা করি, আমার কি গতি হবে, আমার যাতে ভালো হয়। তুমি যদি তোমার ভালোটা করতে পারতে তাহলে এখন তুমি তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার তো শ্রীজির কাছে চলে যাওয়া উচিত ছিল। তোমার এখানে তো তুমি তো থাকতে না, তুমি এখানে আছো মানে কি? তুমি নিজের কল্যাণ নিজে করতে পারোনি, তাই তুমি এখানে আছো। তো তুমি কি তোমার কল্যাণ তুমি কি করবে? আজকে অমুক জায়গায় গেলাম, অমুক পাঠ শুনে আসলাম, সেখানে গেলাম, সেটা খুব সুন্দর পাঠ, খুব ভালো পাঠ শুনে এসছি, খুব সুন্দর গান করছে, খুব সুন্দর বলছে, শুনে মন ভরে গেল, অপূর্ব লীলা, অনেক কিছু। ভালো কাউকে মানে বললাম খুব ভালো হয়েছে, খুব ভালো অমুক তমুক, ভালো বলে বা ভালো যে ব্যক্তি করছিল তাকে ভালো বলে আপনার কি কল্যাণ হবে? যেটা বলছে সেটাকে আপনাকে ধারণ করতে হবে। অমুক জায়গায় অমুক হয়েছে, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়ে আপনার কি লাভ হবে? আপনি সিনেমা দেখতে গেছেন, সেখানে ভালো বলছে সেটা আলাদা, কিন্তু ভগবত চর্চা যখন শুনতে যাচ্ছেন, যে কোনো যার মুখে হোক, সেখানে আপনি কি নিতে পারবেন? 5টা কথার মধ্যে একটা নিন, ভালো হয়েছে, খুব সুন্দর গান করছে। আমি মনে করি যে এই সমস্ত ভাবনা যদি কেউ রেখে থাকে, সে ভগবত নাম গুণকীর্তন করছে, আপনি তাকে ভালো খারাপ বলছেন, এটা থেকে আমার মনে হয় নিজে ধারণ করা। এক একজন তো এমনও বলেন, শুনেছি যে এই কি বলবে, এইটুকু বয়স কি বোঝে ভগবানের সম্পর্কে, এই 2 দিন হলো ভগবানের, এইগুলো 2 দিনের যখন কেউ ভগবত নাম উচ্চারণ করে, ভগবত গান করে, ভগবানের চর্চা করে, সেটা 2 দিনের নয়, এটা ভগবত কৃপা। কত জন্মে কত কিছু করেছে না করেছে তুমি কি জানো? তোমার দৃষ্টিতে 2 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু সে যে অনন্ত জন্ম করে এসছে তুমি কি জানো? একটা কাউকে কিছু বলে দিলে, এই জন্যে কখনো নয়। বারবার এই জন্য সদ্গুরুদেব ভগবান বলে, তোমার ভিতরে যদি কোনো কিছু করার ভাব না থাকে, আমি এটা করে নেবো, আমি এটা পারবো, এইটা করে আমি একটু লাভ করে নেবো, তো ওই ব্যবসার খাতা এটা কিন্তু আলাদা, এ রাস্তা আলাদা। এখানে তুমি যিনারা মহাপুরুষ হয় না, তিনারা এইটুকু বলেন শ্রীজিকে যে শ্রীজি আমি তো পতিত, আমার ভিতরে অনেক কামনা বাসনা আছে, লোভ আছে, আমার তো কোনো বল নেই যে আমি তোমার নাম দিনরাত স্মরণ করব, করে আমি তোমাকে প্রাপ্তি হব, না, আমার সে বল নেই, তুমি স্মরণ করাবে, আমার কিন্তু বল নেই, তুমি স্মরণ করাবে, আর তুমি যখন স্মরণ আমাকে করাবে তখনই আমি করতে পারব, না হলে আমি কি, একটু বসুন না, আপনি একটু 2 মিনিট আসনে বসুন, 10 মিনিট বসতে পারবেন না, বিভিন্ন রকম আপনাকে চিন্তা ভাবনা ধরে নেবে। তা আপনি ভাবছেন আমি শ্রীজির নাম করে আমি শ্রীজিকে প্রাপ্তি করব, তাহলে তো অনেক হয়ে যেত। ওই জন্য যদি কেউ ভাবেন আমি কোনো কিছু করে আমি মহাপূর্ণবান, আমি অনেক কিছু করে ফেলছি, আমি অনেক কিছু, যতক্ষণ না তোমার মধ্যে এমন ভাবনা আসছে
হয়তো তার নিরন্তর ভজন চলছে, নিরন্তর চিন্তন চলছে শ্রীজির, কিন্তু তার মনের ভিতরে একটা যেন ব্যাকুলতা, যে ঠিকঠাক ভজন হচ্ছে না, আমি পারছি না শ্রীজি, আমি পারছি না। সবসময় একটা ভিতরে ব্যাকুলতা, হ্যাঁ শ্রীজি আমার হচ্ছে না, কেন, আমি কি করে করব, কি করে তুমি কৃপা করো। তখনই ভক্তির রং চড়ে শ্রীজির কৃপাতে। কিন্তু নিজের যতক্ষণ বল আপনি লাগাবেন, আমি করে নেবো, আমি পারবো, আমি এটা করে নিচ্ছি, এমন ভাবনা থাকে যে, ওই যে বলছি না মহাপুরুষগণ যে বলেন যে শ্রীজি আমি আপনাকে যে স্মরণ করতে করতে আমার মৃত্যু হবে, দিয়ে আমি আপনার কাছে যাব, এটা বলছেন না। ইনারা বলছেন যে শ্রীজি আমার ভয় লাগে, কেন, কারণ আমার যা মানে আমাদের মহাপুরুষগণ বলছেন, ওনাদের বাণী পড়বেন, বলছেন যে আমার ভিতরে এমন অনন্ত জন্মে যে সংস্কার ভরা আছে, সে যদি আপনার নাম আমাকে যদি ভুলিয়ে দেয়, আমি যদি না মানে আপনার স্মরণ যদি আমার ভিতরে না আসে, শ্রীজি কৃপা করবেন আপনার চিন্তন, আপনার স্মরণ আর আপনার আশ্রয় থেকে যেন না আমি কখনো দূর হই। এটাই হচ্ছে, নাহলে দেখুন না সাধু সন্তের কী করছেন, ওনারা চুপচাপ এক জায়গায় বসে আছেন, শ্রীজি রাধা, অক্ষর দর্শন, অক্ষর চিন্তন, আর কিচ্ছু নয়। ওই জন্য তো আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন, একটা চরিত্র আমি শ্রবণ করেছিলাম না চৈতন্য মহাপ্রভুর, এক ফলাহারী ব্রহ্মচারী, আমি শুনেছিলাম না যে তিনি শাস্ত্রজ্ঞ, চৈতন্য মহাপ্রভু দর্শনের জন্য এসেছেন। তিনি ভেবে ভেবে এসেছিলেন যে যদি আমি চৈতন্য মহাপ্রভুর সামনে যাই, উনি আমাকে আগে হৃদয়ে জড়িয়ে ধরবে, কেন না আমি ফলাহারী ব্রহ্মচারী এবং সর্বতীর্থ ভ্রমণ করে নিয়েছেন, শাস্ত্রজ্ঞ, আমাকে আগে। কিন্তু তিনি চৈতন্য মহাপ্রভুর যখন মণ্ডলীর মধ্যে প্রবেশ করলেন, তৎক্ষণাৎ চৈতন্য মহাপ্রভু বললেন, বলে এখানে কে প্রবেশ করেছে যার জন্যে আমার ভজনে বিঘ্ন হয়ে যাচ্ছে, আমি নাম নিতে পারছি না, তাকে আগে এখান থেকে বার করো। কেন না তার মধ্যে একটা জিনিস আছে, একটা জিনিস কাজ করছে খুব সূক্ষ্মভাবে, অহংকার। আমি ফলাহারী, আমি তীর্থ ভ্রমণকারী, আমি ব্রহ্মচারী। যখন বাইরে তখন আরও যিনারা ছিলেন তিনারা তখন বললেন, হাত জোড়ো করে আপনি বাইরে গিয়ে বসুন। চৈতন্য মহাপ্রভু উনি যখন বাইরে গিয়ে বসলেন, বাইরে গিয়ে বসে এইবারে যখন তিনি চিন্তনটা করছেন যে আমি এত অপরাধী যে ভগবান আমাকে এমন করল, আমি এত পাপী, এইবারে যে নিজেকে তিনি নীচ মনে করছেন, আমার উপর কি একটু কৃপা হবে না? এখানে কিন্তু ওনার যে অহংকারগুলো ছিল সব চলে গেছে। যখনই তিনি নিজেকে দৈন্য মনে করছেন, আর কিছু করার নেই, ভগবান আমাকে হৃদয়ে জড়িয়ে ধরবেন না, এই যে ভাব চৈতন্য মহাপ্রভু, এই ভাবনাতে চৈতন্য মহাপ্রভু মণ্ডলী ছেড়ে উঠে তিনাকে হৃদয়ে জড়িয়ে ধরলেন। এইখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনি কখনো কিছু করে ভগবানকে পেতে পারবেন না। আপনাকে আমি করতে না বলছি না, কেউ আছে না বিপরীত উল্টো আপনি করুন, কিন্তু বল থাকবে আমার শ্রীজির, আমার প্রিয়তম, যে তিনার চরণের বলে, গুরু কৃপায় তিনাদের চরণের বলে আমি আজকে ব্রত করছি, আমি আজকে তীর্থে যাচ্ছি, আমি আজকে ফলাহারি, আমি অমুক তমুক, যাই করুন না। ওই জন্য বলে না যে মানে এই যে সুখ, মানে সেই ভক্ত নিজেও বুঝতে পারছে না যে তার ভিতরে একটা অহংকার কাজ করছে। আরে এ কি ভক্ত, এ কি করছে, এ কি ভজন করবে, এটা কি একটা ভজন? ওইভাবে করলে ভগবান অপরাধ হয়ে যাবে। ভগবান মানে কি, তার যে খুব সূক্ষ্ম সেটা সেও বুঝতে পারে না, যে এমন একটা জিনিস কাজ করছে ওর ভিতরে যেটা ভগবানের থেকে চিরতরে দূর হয়ে যাচ্ছে। তাই
আশ্রয়, সবসময় নিজের ভিতরে আশ্রয়টাকে দৃঢ় রাখুন। আর দিনচর্চা, আপনার সারাদিন কেমন কাটবে, আপনি যখন নিজেকে সৃজির মেনেছেন তো দিনচর্চা সৃজি ঠিক করছেন, সেটা আপনি বুঝবেন কি করে যে সৃজি আপনার দিনচর্চা ঠিক করছে? এইটাই বুঝবেন যে সকাল থেকে রাত অবধি আপনি যা যা করছেন আপনাকে সৃজি করাচ্ছেন। সে সংসার থেকে শুরু করে স্ত্রী পুত্র বাবা মাকে দেখাশোনা থেকে শুরু করে অফিসের কাজ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু, শুধু মালা নিয়ে বসে যাওয়াকে ভজন বলে না। আপনার দিনচর্চা আপনি যা যা করছেন সৃজির জন্যে হয়ে গেল, ওটাই সৃজি করাচ্ছেন আপনাকে। এবার আপনি যদি বলেন আমার দিনচর্চা কেমন, আমি কিভাবে করব, তাহলে আপনার কিন্তু আশ্রয় না। কারণ আপনি এখনও বলছেন আপনি আপনার দিনচর্চাকে পরিবর্তন করার চেষ্টা করছেন, তার মানে আপনার বল আছে, আপনার সৃজির বলের দরকার নেই। কারণ আমরা কোনো দিনচর্চা করতেই পারবো না ঠিকঠাক। সকাল থেকে রাত অবধি দেখুন না, আপনার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ এই সমস্ত আপনাকে জড়িয়ে ধরবে। তো আপনি একটাই চিন্তন করুন, আমার কোনো বল নেই দিনচর্চা, কি দিনচর্চা করবেন? আপনার মধ্যে কি সামর্থ্য আছে? আপনি তো সারাক্ষণ সাংসারিক মায়া মোহতে পড়ে আছেন। সকাল থেকে রাত অবধি সৃজি আমি যা করছি, যা যা করব তুমি জানো সৃজি, সব তোমার ইচ্ছায়, আমার কোনো ইচ্ছা এখানে চলে না, আমার কোনো অস্তিত্ব নেই। সকাল থেকে একবার ওরকম বলুন, সৃজি আপনার দিনচর্চা ঠিক করবেন, দিনচর্চা দেবেন, আপনাকে দিচ্ছেন, যেটাই দিচ্ছেন সেটাই করুন। আপনি নতুন করে কি করতে যাবেন? তাহলে আপনি আশ্রিত কোথায়? আপনি পূর্ণ করতে, আমি এটা করে ফেললে আমার পূর্ণ হয়ে যাবে, ওটা করলে আমি সৃজিকে পেয়ে যাব, আপনি কোথাও বল রাখবেন না। আপনার আশ্রয় একটাই, আমি সৃজি, সৃজি জানে কি করবেন আর কি না করবেন। তাই আশ্রয়টাকে মজবুত রাখুন। আর অনন্যতা, সৃজিকে ছাড়া আমি আর কখনো অন্য কাউকে একদম না, যতদিন নিজেকেও আমি চিনি না, তবেই আসল মার্গকে ধীরে ধীরে চিনতে পারবেন। সেটা আপনাকে তিনিই চেনাবেন, তিনিই বোঝাবেন, তিনিই জানাবেন, তিনি সব কিছু করবেন। আমাদের শুধু রাস্তা খুলে যাবে সামনে, আপনাকে শুধু রাস্তায় চলে যেতে হবে। এই যে জ্বলন আসছে, যন্ত্রণা আসছে, ভিতরে একটা হৃদয় বিভিন্ন রকমভাবে সাংসারিক একটা যন্ত্রণা, জ্বালা, শুধু সাংসারিক নয়, যিনারা বিরক্ত তিনাদের হৃদয়েও হয়, প্রত্যেকের। তো সেক্ষেত্রে আপনাকে একটাই জিনিস করতে হবে, সৃজি, সৃজি, লাডলি, লাডলি, লাডলি তুমি দেখে নাও বলার দরকার নেই, কারণ লাডলি দেখছেন আপনার যে জ্বলনটা, লাডলি কিন্তু দেখছেন। আপনি শুধু একটাই লাডলি, রাধা, রাধা, যা হচ্ছে, যা আসছে, যা কিছু হচ্ছে আসতে দিন। ব্যাকুল হই আমি এটা কি করে দূর করব, ওটাকে কি করে আমি মন থেকে বার করব। আপনি বার করতে যদি পারতেন তাহলে তো অনেক কিছু হয়ে যেত, বার করতে পারেননি বলেই তো আজকে এই দশা। তাই ছেড়ে দিন, যা আসছে আসতে দিন। শুধু আপনার একটাই চিন্তন, লাডলি, রাধা, রাধা। লাডলি আপনার দেখবেন, লাডলি আপনার সব কিছু দেখবেন, দেখছেন। আপনাকে বলতে হবে না লাডলি দেখে নাও, লাডলি অলরেডি, আর লাডলির খাতায় আপনার নাম উঠে গেছে, তাই তো আপনি লাডলিকে জানাচ্ছেন। তাই আশ্রয়টাকে মজবুত রাখুন, লাডলির চরণের আশ্রয় মজবুত রাখুন। মহাপুরুষদের বাণী শ্রবণ করুন, মহাপুরুষদের চরিত্র শ্রবণ করুন, ভক্ত চরিত্র শ্রবণ করুন, ভক্ত সঙ্গ করুন এবং শ্রীজির নাম স্মরণ এই দিকে লক্ষ্য রাখুন। ভগবত প্রাপ্তির জন্য প্রথম দরকার গুরু কৃপা, শ্রীজির আশ্রয় আর ভক্ত সঙ্গ, সৎসঙ্গ। এইগুলো না যদি জীবনে থাকে, আপনি তীর্থে ভ্রমণ করতে গেছেন,
অনেকটা পাপ করেছেন, সেখানে গিয়ে আপনি স্নান করলেন, আপনার পাপ নষ্ট হলো, কিন্তু উঠে পড়ে কাউকে একটা গালাগালি করলেন, আবার আপনার বৃত্তি নষ্ট হবে না। ব্রত করছেন, আপনার পাপ একটু নষ্ট হয়ে গেল, কিন্তু বৃত্তি নষ্ট হবে না। কিন্তু সৎসঙ্গ আপনার ভিতরের পাপ করার যে প্রবৃত্তিটাকে নষ্ট করে দেবে। খারাপ কিছু কাউকে বলা, খারাপ, আরে এটা তো খারাপ চিন্তন, কাউকে খারাপ বলা, না এটা করব না। আপনার যে পাপটা যেটা হতো, সেই পাপ করার মনোভাবটাকে নষ্ট করে দেবে। ভক্ত চরিত্র শ্রবণ করুন, সাধু সঙ্গ করুন, সৎসঙ্গ, এগুলো নষ্ট করবে। কি বললাম? কিন্তু যদি আপনি ভাবেন, আমি বোঝে না যে তাপত্রায় মূলানম, ঘাসকে আপনি ওপরসা যদি কেটে দেন, সে কিন্তু আবার গজাবে। ওই জন্য বলছেন সৎসঙ্গ তা একদম ভিতর থেকে টেনে উপরে পুরো বার করে দেবে, যে ওকে আর গজাতে দেবে না। পাপ করার যে ভাবনাটাকে পুরো নষ্ট করে দেবে। সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত চরিত্র, এইগুলো করুন, এগুলোকে শ্রবণ করুন। আপনার ভিতরে দৈন্যতা আনবে, আপনাকে নিজেকে হীন দিন মনে হবে। নিজের বল যখন প্রয়োগ করবেন, আপনি ভাববেন আমিই ভগবান হয়ে গেছি। কিন্তু ভক্ত চরিত্র সাধু সন্তের মাঝখানে গিয়ে যখন বসবেন, তিনাদেরকে দেখে তখন আপনার নিজেকে কি মনে হবে, একদম মনে হবে আমি কি দিন, এই কাজ হয়ে গেল। তাই ভগবত প্রাপ্তি যদি করতে চান, স্বতঃ সব কিছু খুলবেন, আপনাকে কিছু করতে হবে না, তিনিই করবেন। আপনি শুধু মার্গটাকে ঠিক রাখবেন, ব্যাস, এইটাই। শ্রী হরিবংশ।